তপতির কুক হাউসে সবাইকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি স্ট্রিট স্টাইল এগ চাউমিন। ঝটপট হয়, কিন্তু কয়েকটা ছোট বিষয় খেয়াল রাখলে ফলটা অনেক ভালো হয়। নুডলস আগে থেকে সেদ্ধ করে জল ঝরিয়ে ঠান্ডা করে রাখলে সবচেয়ে ভালো, এতে রান্নার সময় নুডলস জটলা বাঁধে না। প্রথমে একটা কড়াইয়ে জল গরম করতে দিয়েছি, একটু বেশি পরিমাণে জলটা নিয়েছি। জল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, সঙ্গে দিচ্ছি অল্প সাদা তেল, যাতে নুডলসটা ঝরঝরে হয়। এরপর নুডলসটা দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নেব। সেদ্ধ করে দেখে নিচ্ছি কতটা সেদ্ধ করতে হবে। মোটামুটি 90% সেদ্ধ করলে ভালো হয়, কারণ পুরোপুরি সেদ্ধ করলে জটলা বাঁধার সম্ভাবনা থাকে। আমি দেখাচ্ছি, এইভাবে টানলে ছিঁড়ে যাবে আর একেবারেই গলে যাচ্ছে না। এরপর এটাকে একটা ছিদ্রযুক্ত থালার মধ্যে তুলে নিচ্ছি, জলটা ঝরিয়ে নিচ্ছি আর এর উপরে একটু ঠান্ডা জল দিয়ে দিচ্ছি, কারণ এটা ঠান্ডা করে নিলে এর ফলটা ভালো হয়। এখানে আমি নিয়ে নিয়েছি একটা গাজর, দুটো কাঁচা লঙ্কা, অল্প বাঁধাকপি, 3টে পেঁয়াজ, কয়েক কোয়া রসুন, এক টুকরো আদা, বিনস আর ক্যাপসিকাম। এগুলো ঠিক সুন্দরভাবে লম্বা লম্বা করে কেটে নেব। প্রথমে কপিটাকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিলাম। এরপর ক্যাপসিকামের অর্ধেকটা অংশ দেব, কারণ ক্যাপসিকামটা অনেক বড়, এতটা দেওয়ার প্রয়োজন নেই। এটাও আমি লম্বা লম্বা করে কেটে নেব। এরপর গাজরটা এইভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। বিনসটাও কেটে নিলাম। পেঁয়াজটাকে প্রথমে দুটুকরো করে এইভাবে স্লাইস করে কেটে নিচ্ছি। লঙ্কাগুলো ছোট ছোট টুকরো করে নিলাম। রসুন, আদা সব একদম ছোট ছোট কুচি করে নিচ্ছি। আমি এখানে সসটা বানিয়ে নিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি গ্রিন চিলি সস, তারপর রেড চিলি সস, ডার্ক সয়া সস, টমেটো সস আর সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ লেবুর রস। এটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেলে এখানে নিয়ে নিয়েছি 2টো ডিম, সঙ্গে অল্প লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। অল্প সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলেই দিয়ে দিলাম ডিমটা এইভাবে অল্প হালকা ভাজার পর এটাকে টুকরো টুকরো করে নিচ্ছি। ডিম ভাজাটা তুলে রাখছি। এদিকে সমস্ত সবজি কাটা হয়ে গেছে। আবার প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম। এরপর ছোট ছোট করে কেটে রাখা আদা, রসুন, পেঁয়াজটা দিয়ে দিলাম। একটু হালকা গোল্ডেন কালার আসলেই প্রথমে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেলে ক্যাপসিকাম, গাজর, কফি, বিনস সমস্ত কিছু দিয়ে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ ভেজে নেব। এখন লবণটা দেব না। ভাজা হয়ে গেলেই সেদ্ধ করা চাউমিন দিয়ে দিলাম আর ওই রেডি করে রাখা সস। সব কিছু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখন অল্প সামান্য লবণ দিয়ে দিচ্ছি। লবণটা বুঝে শুনে দিতে হবে, কারণ সসের মধ্যে লবণ থাকে। ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম ডিম ভাজা টুকরোগুলো। এরপর গরম গরম পরিবেশন করুন। এই এগ চাউমিন গরম গরমই পরিবেশন করলে সবচেয়ে ভালো লাগে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এমন সহজ রেসিপির জন্য তপতির কুক হাউসকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখতেই পাচ্ছেন নুডলস ঝরঝরে, সবজি রঙিন আর পুরোটা সুন্দরভাবে সসে মাখা হয়ে গেছে।